না হলে যে পরীক্ষার রেজাল্ট খারাপ হবে। খারাপ হলে হোক, আমার বাবার অনেক টাকা, আমার এত পড়াশোনা করে কি হবে শুনি? কি বললি তুই? তোর এত বড় কথা? তোর বাবার টাকা আছে বলে তোকে পড়াশোনা করতে হবে না? কি হয়েছে? আমার দিদি ভাইকে এত বকছো কেন? দেখুন না মা, ও কিছুতেই পড়াশোনা করতে চাইছে না। পড়াশোনা না করলে তো রেজাল্টটা খারাপ হবে, বলুন। তখন কি হবে বলুন তো? তাই বলে তুমি এইটুকু একটা বাচ্চাকে বকবে? ওকে তো বুঝিয়েও পড়াশোনা করানো যায় নাকি? তুমি কি কিছুই জানো না? কে অনেকবার বুঝিয়ে পড়তে বসার কথা বলেছি, কিন্তু ও আমার মুখে মুখে সমানে তর্ক করে গেছে। জানেন মা, বলছে নাকি ওর বাবার অনেক টাকা, তাই ওর পড়াশোনা করে কোনো দরকার নেই। হ্যাঁ, ঠিকই তো বলেছে। আমার বাবুর কি টাকা পয়সার অভাব আছে নাকি? ওর যা আছে ওর মেয়ে বসে খেতে পারবে, বুঝলে? মা, ও ছোট, দয়া করে ওর সামনে এই কথাগুলো বলবেন না। ওর নিজেরও একটা পরিচয় হওয়া উচিত। তুমি চুপ করো তো, মেলা বকবক করতে এসো না। চলো দিদি ভাই, আমরা এখন দুজনে মিলে সিরিয়াল দেখতে যাই। কি সিরিয়াল? মা, এই ছোট বয়সে ওকে সিরিয়াল দেখতে বলবেন না। সিরিয়ালগুলোর সংসারে যথেষ্ট মার প্যাচ কুট কাচালি এইসব নিয়ে তৈরি হয়। এই ছোট বয়স থেকে ও যদি ওগুলো দেখে তাহলে তো আর ভালো হবে না, বলুন। তুমি আমাকে এত জ্ঞান দিচ্ছ কোন সাহসে? হ্যাঁ, আমার ছেলেকেও তো আমি মানুষ করেছি, ওকে খারাপ মানুষ তৈরি হয়েছে নাকি? আমি তো সে কথা একবারও বলিনি মা। আমি বলতে চাইছি যে এগুলো এখনকার বাচ্চাদের জন্য ঠিক নয়। এখনকার বাচ্চারা এমনি অনেক জেদি, তার উপরে আবার। কি বলতে চাইছো কি তুমি বৌমা? যে আমি আমার ছেলেকে অন্যরকম ভাবে মানুষ করেছি আর তোমার মেয়েকে আমি খারাপ তৈরি করব? ছি ছি ছি, তুমি একথা বলতে পারলে? না না মা, আপনি আমাকে ভুল ভাবছেন। কিচ্ছু ভুল ভাবছি না। তুমি যেটা বলেছো সেটা আমি যথেষ্টই ভালো বুঝতে পেরেছি। দিদি ভাই, এখানে থাকার আর কোনো দরকার নেই। চলো তুমি আমার সঙ্গে গিয়ে সিরিয়াল দেখবে। এর বেশ কিছুদিন পর। দিদি ভাই, এই নাও, এইটা তোমার জন্য এনেছি। মোবাইল? কি সুন্দর হয়েছে ঠাম্মি, থ্যাংক ইউ ঠাম্মি। কিন্তু ঠাম্মি, মা তো এটা দেখলে আমায় বড্ড বকাবকি করবে। বলবে এত ছোট বাচ্চাদের হাতে ফোন ঠিক নয়। তোমার মাকে নিয়ে তুমি একদম কোনো চিন্তা করো না, ওকে আমি সামলে নেব, কেমন? তুমি বরং এই ফোনটা নিয়ে খেলো, এটা তো তোমারই জন্য। এইভাবেই তার ঠাম্মি তার নাতনিকে নানান রকম সুখ স্বাচ্ছন্দ্য বিলাসিতার মধ্যে মানুষ করতে থাকে। কেটে যায় বেশ কয়েকগুলো বছর। ঠাম্মি, আজ বন্ধুদের সঙ্গে একটা পার্টি আছে গো, এখনই আমায় ৭৫,০০০ টাকা দাও। কি বললি? ৭৫,০০০ টাকা? তুই বন্ধুদের সঙ্গে সামান্য পার্টি করে এতগুলো টাকা খরচা করবি? কেন, কি হয়েছে? এতগুলো টাকার কি আছে? তুমি তো বলেছো যে আমার বাবার নাকি অনেক টাকা। এই কটা টাকা তো সামান্য ব্যাপার। না রে দিদি ভাই, এত টাকা খরচা করা ঠিক নয়। তুই শোন আমার কথা। আমার আর কিচ্ছু শোনার নেই। আমার টাকা লাগবে আজকে সন্ধ্যার মধ্যে, ব্যাস। তুমি টাকাটা দয়া করে রেডি করে রেখো। আর যতক্ষণ না আমি টাকা পাচ্ছি ততক্ষণ আমি অন্য জল কিচ্ছু স্পর্শ করব না। দেখলেন তো মা, আমি আপনাকে তখনই বলেছিলাম বাচ্চাদের এত বিলাসিতা দিয়ে মানুষ করা ঠিক নয়। এখনকার আধুনিক বাচ্চারা বড্ড জেদি। ওরা ছোট বড় কাউকে মানে না। ওদের যেটা মন চাইবে ওরা সেটাই করবে। বাচ্চাদের কড়া শাসনে রাখা যে প্রচন্ড প্রয়োজন মা। তুমি ঠিকই বলেছ বৌমা। আমি ওকে আশকারা দিয়ে ওকে একদম নষ্ট করে ফেলেছি।
এখন ওকে ঠিক পথে কি করে ফেরাবো বলো তো? এখন আর কিচ্ছু করার নই মা, আমার মেয়ে তো যা নষ্ট হবার হয়েই গেছে। এখন ওকে যদি আটকাতে যাই তাহলে ওর মনে আরো জেদ চাপবে, যেটা হিতে বিপরীত হয়ে যাবে। তার থেকে বরং আস্তে আস্তে ওকে শুধরানো